হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে সোমবার। আর এখন কইতে বাজে ওই সকাল 7:45 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। জানো তো, এই কদিন হলো সকালটা অনেকটাই তাড়াতাড়ি শুরু করে ফেলছি। ওই 5টা নাগাদ উঠছি। আর যেহেতু সামনের মাসেই পুজো, তাই একটু নিজের শরীরচর্চাটাও করে নিচ্ছি। মানে ওই আধ ঘন্টা মতন একটু এক্সারসাইজ করে নিয়েছি। তারপরে যা যা বাসি কাজ থাকে সেগুলো সেরে ইতিমধ্যে কিন্তু আমার স্নানটাও হয়ে গেছে। আর আজকে তো সোমবার, আমার পুজো দেওয়ার বিষয় নেই, সেই জন্য স্নান সেরে জামা কাপড়গুলো মেলে এই কিছুক্ষণ আগে তোজো আর হাজব্যান্ড উঠেছে, তাই বিছানাটা দেখলাম খালি। মানে ওরা গেছে ব্রাশ করতে, আর সেই সুযোগে এখন বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি। আমাকে কালকের ব্লগে সুতোপাদি কমেন্ট করেছে। সে লিখেছে, আমার ঘরেও একই অবস্থা, মিঠির জন্য সাদা চাদর পাততেই পারি না। মাঝে মাঝে চিকেনের অন্যান্যভাবে রান্নাগুলো করলে একঘেয়েমি দূর হয়ে যায়। তোমার উঠোনটা খুব সুন্দর। থ্যাংক ইউ সুতাপাদি। হ্যাঁ গো, আমাদের উঠোনটা না অনেকটা বড় তো, আর খুবই সুন্দর। আর জানো তো, আমার ভীষণ ইচ্ছে এই সারা উঠোনের একটা সাইড আমি নিজে গাছপালা দিয়ে ভরে রাখি, যেহেতু রোদ্রের ডাইরেক্ট তাপটা উঠোনের ওপর পড়ে, যার জন্য অনেক গাছ আমার নষ্ট হয়ে গেছে, জানো তো। আর এই যে চিকেনের বিষয়টা বললে, হ্যাঁ গো, চিকেনটা মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে ওই একঘেয়ে চিকেন কষাটা আর ভালো লাগে না। আজকে যেহেতু সোমবার, মানে আমাদের নিরামিষ রান্না বান্না, যার জন্য গ্যাসের এগুলো কিন্তু আমি সকালবেলায় ধুয়ে মেজে রেখে গেছি। আর এখন এগুলোকে জায়গা মতন লাগিয়ে দিলাম, আর তারপর চাটাও বসিয়ে দিচ্ছি। আর পরীক্ষা, তোমাকে আগেই আমি সরি বলে নিচ্ছি। আসলে তোজো টিফিন বক্সটা না এখনো চেঞ্জ করে উঠতে পারিনি। আসলে আমি যে দোকান থেকে এই সমস্ত জিনিসপত্রগুলো কিনি, সেখানে না স্টিলের টিফিন বক্স ছিল না। সে আমাকে এনে দেবে বলেছে খুব শিগগিরই। আর তারপরে কিন্তু আমি ওটা চেঞ্জ করে তোমাকে আগেই দেখাবো যে তোজোর জন্য স্টিলের টিফিন বক্স এনেছি। আর এই তো দেখো, কথা বলতে বলতে আমাদের কিন্তু চা আর তোজোর হরলিক্সটা নিয়ে নিয়েছি। তারপরে তোজোর টিফিনটা করে দিচ্ছি। আজকে তো সোমবার, সোমবার মানেই না টিফিনের একটা ঝামেলা, কি দেওয়া যায়। তাই কটা ব্রেড সেঁকে দিয়েছি, আর তার মধ্যে আজকে দিয়েছি পিনাট বাটার, কারণ ও দেখছি পিনাট বাটারটা খেতে বেশ পছন্দ করছে। আর এই যে দেখো, তার সাথে একটা দিয়ে দিয়েছি বানানা। এইটাই ছিল আজকে ওর টিফিন বক্স। আর এরপর তোজোর ব্যাগটা আমি গুছিয়ে দিচ্ছি, সাথে টিফিনটাও ভরে দেবো। তারপর ওকে রেডি করে গাড়িতে তুলে দিয়ে আসবো। আজকে অবশ্য গাড়িতে তোলার দায়িত্বটা আমার, কারণ ওই সময়টা হাজব্যান্ড পুজো দেয়, তাই আমি কিন্তু আজকে দিন করে গাড়িতে তুলে দিয়ে আসি। আর দেখো, তোজোকে ড্রেস পরাতে পরাতে সে কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল। আসলে আজকে সে স্নান করতেই ভুলে গেছে। এই কদিন না ও স্নান করেই সকালের দিকটা স্কুলে যায়, আজকে একদম ভুলে গেছে। মানে সকালের দিকে একটু ফোন দেখছিল, আর আমিই বলতে পারো দুষ্টুমি করে ওকে স্নানের কথা মনে করাইনি। কারণ হচ্ছে দুটো। এক নম্বর হচ্ছে ফোন দেখার যে রিয়াকশানটা, মানে যেই ফলটা ভুক্তভোগী, সেটা ওকে বোঝানোর জন্য। আর দ্বিতীয়ত, ও যদি এসে বেলা করে চান করে, সেক্ষেত্রে ও কিন্তু গপু সোনাদের পরের বেলাটা দিতে পারে। আর এদিকে হাজবেন্ডকে দিয়ে দিলাম টিফিন। মাঝে অনেকটা সময় কেটে গেছে। আর এই তো আজকে আনা হয়েছিল বাজার থেকে এই সমস্ত জিনিস। আজকে ভাবলাম কি কি রান্না করা যায়। নিরামিষের দিনে তোজোর খেতে ভীষণ সমস্যা, আর নিরামিষে দেখবে অনেক রকমের পদ করতে হয়, তারপরেও দেখবে মানুষের তৃপ্তি ভরে খায় না। তাই আজকে আমার হাজবেন্ডকে বললাম, আজকে আমি বাড়িতে বানাবো ভেজ বিরিয়ানি, যেটা পনির আর আলু দিয়ে হয়। এই বিরিয়ানিটা আমি কিন্তু খেয়েছিলাম ইসকনে। আর আজকে অনেকটা রিসার্চ করার পরে বিরিয়ানিটা বানাতে পেরেছি। তবে আমি বানিয়েছি বলে বলবো না, আমার হাজব্যান্ড, আমার ছেলে, সবার এতটাই পছন্দ হয়েছিল। আমি যে ডায়েটে রয়েছি, আমি কিন্তু আজকে দুপুরে ভুলেই গেছিলাম বিরিয়ানিটা খেতে গিয়ে। আর ওই তো কথা বলতে বলতে আমি কিন্তু ওইদিকে আমার বিরিয়ানিতে যতটা পরিমাণে চালের প্রয়োজন ততটা চাল ভিজিয়ে দিয়েছি, সাথে যে মশলাটা করব সেটাও আমি ভিজিয়ে নিচ্ছি। এর মধ্যে ছিল সাদা তিল, কাজু বাদাম আর পোস্ত। আর এর মাঝে অনেকটা সময় আমি কাটিয়ে নিয়েছি আমার ভিডিওর ভয়েস ওভারের কাজে। তারপর এখন চলে এসেছি রান্নাঘরে। একটা গ্যাসে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে, আর একটা গ্যাসে ভাত বসাবো বলে জলটা বসিয়েছি। আর এদিকে তো আমার জামা কাপড়গুলো একদম শুকনো করকরা হয়ে গেছে, তাই জামা কাপড়গুলো তুলে ঘরে রেখে তারপরে কিন্তু বাকি রান্নায় হাত দিয়ে দেবো।
কয়েকদিন ধরে ভাদ্র মাসের এত সুন্দর রোদ দিচ্ছে, জামা কাপড়গুলো খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। আর জানো তো, ইচ্ছে করে মাঝে মধ্যে যে দুই একটা করে শাড়ি দিই রোদ্রে, কিন্তু আমি এই ভাদ্র মাসে কখনোই আলমারির জামা কাপড় বাইরে দিই না। কারণ কখন বৃষ্টি চলে আসবে সেই কথা ভেবেই দিই না। ওই চৈত্র মাসে যেই রোদটা ওঠে তখন সমস্ত আলমারির জামা কাপড় একটা মাদুরের মধ্যে আমি পেতে দিয়ে দিই। আর এদিকে এসেই আগে পনিরটাকে কেটে নিচ্ছি। অনেকটাই পনির আনা হয়েছিল, কিছুটা পনির আমি বড় বড় কিউব আকারে কেটেছি, যেটা বিরিয়ানিতে দেবো। আর তার মধ্যে থেকে কিছুটা পনির বাঁচিয়ে রেখেছি, যেটা বিরিয়ানির সাথে একটা পনিরের গ্রেভি মতন করব তার জন্য। কি আর করব বলো, মধ্যবিত্ত সংসারে সব দিকই একটু মানিয়ে গুছিয়ে বুদ্ধি করে চলতে হয়। তাহলে যেমন সকলের মন পাওয়াও সম্ভব, আর তেমনি বাড়তি খরচাটাও একটু কম করা যায়। না হলে বিরিয়ানির সাথে আবারও যদি অন্য কিছু বানাতে যাই, সেক্ষেত্রে কিন্তু খরচাটা ডবল হয়ে যায়, তাই না? আর যেহেতু গ্রেভির যে পনিরটা সেটা তো অনেকটাই কম ছিল, তাই ওটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য এক পিস আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই তো আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, মানে তিল, পোস্ত, কাজু বাদাম, সেই পেস্টটা দিয়ে পনিরটা করে নিচ্ছি। আর দেখবে পনিরের এরকম গ্রেভি খেতে কিন্তু বেশ ভালো লাগে, আদা জিরে শুধু দেওয়া ছাড়া। আমাকে আয়েশা সোমা ব্লগ থেকে একজন দিদি কমেন্ট করেছে, সে লিখেছে, দিদি আমি কারোর ব্লগ দেখি বা নাই দেখি, কিন্তু তোমার ব্লগ আমি প্রতিদিনই দেখি, খুব ভালো লাগে, আর তুমি খুব ভালো মনের মানুষ, বোঝাই যায় তোমার কথাবার্তা শুনে। আসলে জানি না আমি কতটা ভালো মনের মানুষ, এটা তোমরাই বিচার করতে পারবে, আর আমার পার্শ্ববর্তী যারা থাকে তারাই বিচার করবে। নিজের ভালো মনের মানসিকতা দেওয়ার জন্য কিন্তু আমি কোনো কাজ করি না। নিজের যেটা ভালো লাগে, যেটা করলে সবার ভালো হয়, সেই কাজগুলোই করার চেষ্টা করি। আর সবথেকে বড় কথা, আমি কিন্তু নিজে সিম্পলভাবে বাঁচতে চেষ্টা করি সবার আগে। যাই হোক, চলো পনিরের বিরিয়ানিটা করার জন্য আমি কিন্তু এদিকে আলু আর পনিরগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর তারপরে কড়াইয়ের মধ্যে আরও একটু পরিমাণে ঘি দিয়ে ওর মধ্যে আদা পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর আদাটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম, মানে তিল, কাজু বাদাম আর পোস্ত, সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর তার মধ্যে মশলা হিসেবে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর দিয়েছিলাম বিরিয়ানি মশলা। তারপর ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে আলু আর পনিরটাকে কষিয়ে নিয়েছি। যে আলু আর পনির থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে, তার মধ্যে জল দিয়ে দিয়েছি। আর আগে থেকে করে রাখা যে ভাতটা ছিল, সেই ভাতটাও কিন্তু দিয়ে দিলাম। এর ক্ষেত্রে কিন্তু আলাদা করে দমে বসানোর কোনো প্রয়োজনই নেই। আর এই কাপের মধ্যে আমি নিয়েছিলাম 1 কাপ পরিমাণে দুধ, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর সামান্য পরিমাণ একটু রং। আর সেটাই ভালো করে ছড়িয়ে দিয়েছি। তার ওপর থেকে বিরিয়ানি মশলা আর ঘি দিয়ে ভালো করে রেস্টে দিয়ে দিলাম। আর এইভাবেই মোটামুটি দমে যদি 15 থেকে 20 মিনিট রাখা যায়, তাহলে কিন্তু বিরিয়ানি একদম রেডি। আর এই তো বিরিয়ানিটা হতে হতে এদিকে যে বাসনপত্রগুলো ছিল, মানে এই কাচের ছোট ছোট বাসনগুলো, সেগুলো কিন্তু আমি হাতেরটা হাতে মেজে নিই। কারণ কাজের দিদি তো আর আমার মতন অতটা যত্ন করে মাজবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এই কাচের বাসনগুলো নিজেই মেজে নিই বলতে পারো। আলিয়ার লাইফস্টাইল থেকে একজন বনু আমায় কমেন্ট করেছে, সে বলেছে তার নামটা যেন আমি আমার পরবর্তী ব্লগে নিই। হাই আলিয়া, কেমন আছো তুমি? আজকে কিন্তু আমি আমার ব্লগে তোমার নামটা নিয়েছি। যদি আজকের ব্লগটা দেখে থাকো, অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে চলো প্রতিদিনের মতন তোমাদের আবারও করে আজকে একটু মনে করিয়ে দিই। এত দূর পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ওদিকে রান্না হতে হতে আমি কিন্তু এইদিকে রান্নাঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কারও করে নিলাম। আর তারপর বসে পড়েছি খাওয়া দাওয়ার পর্ব নিয়ে। আজকে হাজব্যান্ডও বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছিল, আর তোজো। আর এই তো দেখো, এক কড়াই বিরিয়ানি নিয়ে বসেছি, তার সাথে পনির আর চাটনি। আর এখনের সময়টা হচ্ছে ঠিক সন্ধ্যার দিকটা। সন্ধ্যের দিক করে এই যে ঘরের জানলাগুলো আটকে দিচ্ছি, না হলে প্রচুর মশা ঢুকে যায়, জানো তো, ওই দিকটা যেহেতু জঙ্গল, তো সেই জন্য। আর এই যে বেশ কিছু জলের বোতল খালি হয়ে গেছিলো, সেগুলোকেই এখন ভরে নিচ্ছি। মানে সন্ধ্যাবেলা যে টুকটাক কাজগুলো থাকে, সেগুলোই এখন একটু করে নিচ্ছি। আর জানো তো, এই কাজগুলো সেরে আগে হাজব্যান্ডকে চা করে আমি একটু সন্ধ্যা দিয়ে নেবো গাটা ধুয়ে। আজকে আবার যাব একটু পুজো দিতে, মানে আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসে, তো আমাদের পাড়াতে পরপর 3 জায়গায় পুজো হচ্ছে, 2টো বাড়িতে হচ্ছে আর একটা বারোয়ারি পুজো হচ্ছে, সেখানেই যাব একটু পুজো দিয়ে আসতে মাকে। আর
হাজবেন্ড বলল বারবার করে বেরোনোর প্রয়োজন নেই, তোজোকে যখন পড়তে দিতে যাব সেই ফাঁকে একেবারে আমরা পুজোর যা যা সামগ্রী লাগে মানে জবা ফুলের মালা, বেলপাতার মালা আর মিষ্টি দিয়ে মাকে পুজো দিয়ে আসবো। তো সেই জন্য ভাবলাম কথাটা তো ঠিকই, এগুলো কেনাকাটি করতেও তো অনেকটা সময় লাগে, আর একেবারে বেরিয়ে গেলে কাজটা মিটিয়ে চলে আসতে পারবো। পুজো তো হবে সেই রাত্রে। তাহলে চলো পুজোটা সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। শতাব্দী ব্লগ, আলিয়া লাইফস্টাইল, অজয় প্রকাশ, সুতপা, নিবেদিতা, শুক্লা, বং বিশ্ব। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর কথা বলতে বলতে আমি কিন্তু তোমাদের সাথেও তারা মাকে দর্শন করিয়ে দিলাম। আর বাড়ি ফিরে এসে মানে তোজোকে নিয়ে আসার পরে একটু লুচি বানিয়েছিলাম আজকে যেহেতু অমাবস্যা সেই জন্য। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।